কে কার মধ্যে পাঠাইছে? কি বানাইছে? আর কারে জাদু করছে? কার দাদুরে? হ্যাঁ কার? মাবিদের দাদুরে? দাদুরও জাদু করেছে? আর কারে? সাসারও জাদু করছে? আর কারে? আর মাবিদের আম্মুরে কিছু করছে? হ্যাঁ কে করতারে না ন? সবার আগে তো মাবিদের আম্মুরি করার দরকার, যদি তোর কথা সত্য হয়ে থাকে। করে নাই কেন? করে নাই কারণ হেরা মা অনেক শক্তিশালী। শক্তিশালী? আপনি কি মাসুন আমল করেন সকাল সন্ধ্যা? আমল তো করি, মোটামুটি করি, অত বেশি তো একবারে করি না। আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? করি। এর দাদিও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। দাদি তো আরো বেশি আমল করে। বেশি আমল করে। এর দাদি ঠিকমতো নামাজও করে না, কিছু করে না। আর দাদু ঠিকমতো নামাজ পড়ে না? কে জানে কি বলে। নামাজ পড়লে জানি কি করে, নামাজের মধ্যে বসে ওদিক ওদিক লক্ষ্য করে। না ও এদিক ওদিক লক্ষ্য করে। তুই গায়েব জানস, নামাজ হয় না? হ্যাঁ গায়েব জানস? এর দাদি অনেক আমলদার। কইছে আমলদার। অনেক আমলদার। আমলদার না? না। এখন কি করলে যাবি তুই এটা কর? আর বাচ্চার কি দোষ? মাবিদের কি দোষ? কথা কয় না। হ্যাঁ তোর কোনো দোষ নাই? তাহলে তোর মিষ্টি দিব খালি। কয় কেজি মিষ্টি? 40 কেজি। 40 কেজি খাই পারবি তুই? হ্যাঁ 40টা মিষ্টি খাই পারবি? 40 কেজি কত? হ্যাঁ 40 কেজি। 40 কেজি খাই লাবি? কি মিষ্টি রে? কথা কয় না। সানা মিষ্টি। সানার মিষ্টি 40 কেজি খাই লাবি? হ্যাঁ এখন মিষ্টি মুষ্টি এগুলোর কথা বাদ দে, তুই যাবে কিনা কর? যাবি না কি যাওয়ার ব্যবস্থা করতাম? এই যে ছেলেটা চিনস তো, এতিম, ওর বাবা নাই জানস? কথা কয় জানাস? হ্যাঁ ওর বাবা আছে? ওই ছোট মাসুম বাচ্চা, ওর বয়স কত? 13 বছর। 13 বছর। তো এই ছোট বাচ্চা নাবালিক বাচ্চারা দোষ খেলে গে? আমার পাঠাইছে। ওই বেটা পাড়ালে তুই আসবি? পাড়ালে আসতে হইব? তোর বিবেক বুদ্ধি নাই? কথা কয় না। হ্যাঁ বিবেক বুদ্ধি নাই? কইলাম যে শাস্তি দিলে কারে দিমু? একটা এলন খালি মামা একটা কথাই বলে কত চালিয়ে দিলে, আর পড়ানোর লাগি দিত না, এটাই সমস্যা। পড়ালেন না দিত না? এটা কর দিয়ে আমার লয়ে যাবি কে? আমার ইচ্ছা পূরণ করে দিবি। তোর ইচ্ছা পূরণ করবি? তুই তোর কইছস তোরে পাঠাইছে। আমার ইচ্ছা পূরণ করে দিবি। হ্যাঁ আমারে পাঠাইছে। পাঠাইছে? কে পাঠাইছে? জাদুঘরে। জাদুঘরে? কে জাদু করছে? সাভারে। জাদুটা করাইছে কেটা? মাহমুদা। মাহমুদা? কি লাগে? আবার ভালো করে কর, সত্য করে কবি। সত্য করে কইছি। কি লাগে? শাসি লাগে। শাসি লাগে? তো খালি এরই জাদু করে, আর কেউ জাদু করে না? সবাই জাদু করে। আর বোন? মারে বাদ দে। এর মারে বাদ, ওর বোনেরে? বোনেরও করছে। ওই বেটা বোন তো ছোট মানুষ। আর তুই তোর কি বিবেক? তুই যে একটা নাবালক বাচ্চার উপর ভর করছিস? এতিমের মাথায় হাত বুলাই দিলে কি সব হয় না? জানোস নি? জানোস না? তখন হিন্দুদের মধ্যে আনাই কি জানি নামটা তোর? কথা কয় না। আগেও কি শাহেদ কইছিল? না আগে 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 কি তুই আসিলি না এখন নতুন? নতুন? আগে কাটা আসিল? আগে যারা আসিল সবাই বন্ধ হচ্ছে। হ্যাঁ সবাই বন্ধ হচ্ছে। বন্ধ রয়েছে? ও আবার নতুন ফাটাইছে? হ্যাঁ আগে কাটা আসিল? আগে আমরা সর্দার আছি। সর্দার?
কথার নাম কি? নাম কি? নাম হচ্ছে মিজান। মিজান। তোর বেদ পিটাইন লাগবো বেটা। মিজান কি হিন্দুদের নাম হয়? হ্যাঁ হিন্দু না, হ্যাঁ কি মুসলমান। মুসলমান? মুসলমান হয়ে আবার এই জাদু করে? হ্যাঁ ওই জাদু করে মুসলমান? ওই যে মিজানে জাদু করে না? জাদু করে ওরে পাঠাইছে? জাদুঘরে পাঠাইছে ওর তাবে বানা লাইছে। হুম মিজান কি মানে যে আর আগে কারা পাঠাইছে? আগে কি মিজান কইছিল? মিজান কইছিল একবারে এর আগে কারা, এরপরে কারা পাঠাইছে? সর্বপ্রথমে আমরা তো প্রথম নিতেছি, হ্যাঁ সর্বপ্রথম নিতেছি, পরে এই কবিরা যে সাইডে দিছে, পরে নরসিংদীর কবিরা যে দিয়ে একদম ফুটতে দিছে একদম। বুঝতে দিয়েছেন? নসিন লিয়ে গেছিলেন? নরসিংদী বন্ধ করছে, হ্যাঁ আর পরে তারপরে আইছে। তো তুই মানে সবে বন্ধ করলে পরে তুই আসছিস কেমনে? আমার এই ফাটাই ফাটাইছে এ পর্যন্ত কত জনটা ফাটাইছে? অনেক কত দাম? কন্যা পারতাম না, হুম কন্যা পারতাম না। মনে হচ্ছে না আনুমানিক আনুমানিক 4,000। 4,000-এর মতো। তুই আগে বলে কোটি কোটি ফাটাইছে কইছ, হাজার হাজার আছে কি জানি কইছিল 25,000 এগুলো 25,000 আছে এর নানু বাড়ি কুনা। এই কিন্তু কইছে 500 জিন আছে হ্যাঁ নানের বাড়ি দিগিটার কোনা দিঘিটার কোনাতে তো আছে। হ্যাঁ পুকুরে নিয়ে যায় গালি গোসল করা উজুর করা। এরে এটা ও একটা মগের মধ্যে পানি আনেন, পানি পানি তাড়াতাড়ি। পানি আছে আমার কেমন শাস্তি দিবে? চর্চের পাওয়ার হাউস আছে না? পাওয়ার হাউস আছে আর মামা কি তো? পাওয়ার হাউস আছে। কথা বল। বলে কি তাই আরে তোর কি লাভ? তোর মিষ্টি দিলে হইব নাকি? না মামা আমি কথা বলে কি আটলান্টিক মহাসাগরের নিচে নামবে তো সেটা নিয়ে মাইরেলাম কই নিয়ে যাবি? আটলান্টিক মহাসাগর নিচে। ওই শয়তানের রাজত্বে। হেলো বলে হ্যাঁ? মাইরেল তো হেয়ার বিতে নাকি কি ওই জায়গার নাম কি? আল্লাহ নাকি কি আটলান্টিক মহাসাগর ওই বেটা ওই জায়গার নাম কি? জায়গা আছে মিশর, মিশর। মানে তোদের রাজত্বর নাম কি? মিশর আমরা। তোর মিশর। তুই বেটা হিন্দু হিন্দু কি মিশরে হিন্দু আছে? হ্যাঁ হ্যাঁ আমাদের রাস্তা না তাই আচ্ছা না হিন্দু তো বেশিরভাগ ভারতেই তো হিন্দু। আরো আছে। আরো আছে মিশরও হিন্দু আছে। পানি পানি তাড়াতাড়ি পানি আন। আমার কি শাস্তি দিবে? হুম শাস্তি দিবে? যদি কথা শুনো শাস্তি দিন গেলে তোরে শাস্তি দেওয়ার কোনো দরকার আছে? আমি তো ভালো মানুষ, আমি নামাজ পড়ি, আমি তো একেবারে না পারতে কেউ মারি। কথা কয় না। ক্ষতি করার ইচ্ছা আছে আমার কারো? আর তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে? শত্রুতা নাই, কিছু নাই। তোমার আমি ভালো ভালো কম, তুমি ভালো করে দেয় বাগা, ওরে আশায় দেয় বাগা, জিন্দিগিতে আইবা না। তো তোমার আর কি মারানোর দরকার আছে? হ্যাঁ শাস্তি দেওয়ার কোনো দরকার আছে? কুরআনটা পড়ার লাগি দেখি আমার একটু মিষ্টি খাওয়ানি। মিষ্টি খাওয়া লইব? মিষ্টি তো বেটা কত মিষ্টি খাই তারবি? এই এতিম বাচ্চা এর মিষ্টি খাওয়া কি তোর দায় হইব? তুই কি হ্যাঁ আচ্ছা তোর নাম কইছ সাহেব। এখন দুনিয়ার মধ্যে সঠিক ধর্ম কোনটা? কথা কেন জানো নি? হ্যাঁ দুনিয়ার মাঝে যত কিতাব আছে এই কিতাবটা চিনো? হ্যাঁ এটা চিনেন? কথা কেন চিনস না? এটা কি লেখা পড়তে পারস না? হ্যাঁ এটা একমাত্র সঠিক কিতাব, ধর্ম, ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক আছে? এই ধর্ম, এই কিতাবটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এর প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী আসছে। দুনিয়াতে এমন কোন কিতাব আছে যার মধ্যে কোনো মিথ্যা কথা নাই? একমাত্র কোরআনই আছে যেটা সঠিক। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য কি রে? হেদায়েত স্বরূপ। এই শুনছ? হ্যাঁ মানুষকে যুগে যুগে দিনের মানে জান্নাতের পথে, আমরা যে দুনিয়াতে আসছি কেন আসছি জানো? আমরা কোথায় ছিলাম? আমরা এক সময় সব মানুষ জান্নাতে ছিল, জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে এখান থেকে
কি আমল নামা ঠিক করে নিয়ে যেতে হবে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা শুনছো না? শুনছ? এটা কি অর্থটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তাই না? কার জন্য? হিন্দুরা কি খালি আল্লাহর ইবাদত করে? কথা কয় না, হ্যাঁ? আল্লাহর ইবাদত করে? কার ইবাদত করে? আল্লাহ তো বলছে কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, ঠিক আছে না? এরপরে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। দুনিয়াতে অসংখ্য পয়গাম্বর আসছে। কত পয়গাম্বর? 2,24,000 বা 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে আসছে। এর মধ্যে সর্বশেষ পয়গাম্বরের নাম কি জানোস নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? কথা বলে না। তুমি যদি এই ইসলাম ধর্ম গ্রহণ করো, ঠিক আছে, এবং আমাদের নবীকে সত্য নবী মানো, ইসলামের বিধিবিধান মানো, দুনিয়াতেও তুমি শান্তি পাইবা, আখিরাতেও কি তোমার শান্তি আর শান্তি। আর তোমার জাদু করছে না, জাদু করে পাঠাইছে না, যদি তুমি আমল করো তোমার কোনো জাদু করে কিছু করতে পারবে না। এবারে মারবো আমল করলে আমল করে দেবো। আমি কি করুম? তুমি যদি ছায়রা চলে দাও, কোনোদিন আসবে না, এটা অঙ্গীকার করো, ঠিক আছে, তাহলে আমি তোমাকে ওই তোমার জাদুঘর যেন না দেখে সেই সব ব্যবস্থা করার চেষ্টা করবো। হ্যাঁ, বুঝি না। মুসলমানি তো সব মুসলমান তো দেয় না, এখানে কি জাদুঘর আইতে পারবো? তোমার নিজের নিয়ত আছে নি মুসলমান হইতে? কারণ দুনিয়াতে একটাই সঠিক ধর্ম, সেটার নাম কি? ইসলাম। দুনিয়ার মধ্যে একমাত্র সঠিক ধর্ম কি? আর যত ধর্ম আছে সমস্ত ধর্ম, এই যে হিন্দু বলো, খ্রিস্টান বলো, সব বাতিল, ঠিক আছে? যদি ইসলাম মানো, আল্লাহর নবীর তরিকা চলো, আল্লাহর নবীকে নবী মানো, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। তুমি শান্তি চাও না? হ্যাঁ, তো শান্তি চাইলে তো তুমি যদি সত্যিকারে তোমার মধ্যে এই মানবতা বোধ থাকে, তাহলে তুমি এই বাচ্চা মাসুম বাচ্চারা কষ্ট দিতে পারবা না, পারবা? এমনি যে কোনো মানুষে অথবা জিন বলো, জিনও তো একটা প্রাণী, তাই না? মানুষের মতোই তো একটা শ্রেণী তারা, এবং জিন এবং মানুষেরই কি হবে? বিচার হবে, তাই না? আল্লাহ তাআলা জান্নাতে দিলে জিন আর মানুষকেই জান্নাতে দিবে, আবার জাহান্নামে দিলেও কি স্বর্গ আর নরক, তোমরা তো জানোই নাকি? তো দিলে কাকে? মানুষ আর জিন আর মানুষকেই দিবে, তাই না? তো এখন তুমি যদি সঠিকটা মানে নাও, চিরদিনের জন্য তুমি কি এখানে দুনিয়ার মানে জাদুঘরে মারলে আর কতটুকু মারবো? জাহান্নামে 1 সেকেন্ড থাকার ক্ষমতা আছে? জাহান্নাম ছিল, দুনিয়ার আগুন আছে না, আগুন থেকে 70 গুণ ভয়ঙ্কর হচ্ছে কি? জাহান্নাম। নরক, ওই নরকটাই বেটা জাহান্নাম। জাহান্নাম কি এটা ভাষা আছে না? বইয়ের মধ্যে আছে না? এটা কথা বলেন আছে? এখন তুমি নরক থেকে বাইসে যাইবা চিরদিনের জন্য। এই দুনিয়ার জীবন কত? তোমার বয়স কত? 1200 বছর মাত্র। তো 1200 বছর, জিনেরা কত বছর বাঁচে? 2 থেকে 3,000। 2 থেকে 3,000। তো 1200 বছর। আচ্ছা, তোমার বাপ আছে, মা আছে? সত্যি তো? মা নাই, বাপ আছে? হ্যাঁ, বকব। তুমি যদি অবৈধ কাজ করো তো তোমার বাপেরা জানাইতে হবে না? তুমি যদি মানে আমার কথা মাইনে চলে যাও, জাদুঘরের কথা না মানো, হ্যাঁ, আমার কথা মানবা, চলে যাবা আর আইবা না, তাহলে তো কোনো বেশি একটা কিছু করার কিছু নাই। আচ্ছা, জাদুঘরের আচ্ছা তোমার শাস্তি দেওয়া হবে না, কিন্তু জাদুঘরের কথা মানতে পারবা না, ঠিক আছে? তুমি যদি তোমার দাবিতে যদি সত্যবাদী হও, তাহলে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, কোনো মারা হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? কতদিন ধরে? 1 বছর ধরে আছে?
আমি তো বুঝছি না এতদিন, আমি তো এই 2-3 মাস ধরে বুঝছি। মিলে আচ্ছা থাকছে, আচ্ছা কথা খাইছে। কই না আমি একটু من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب فأقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم তোর সাথে সংযোগ আছে কথা কয় না হ্যাঁ দেখতেছে তোর জাদুঘর কি দেখে হ্যাঁ তোর এখন দেখে পানি দিয়ে করে দিলাম সংযোগ আছে এখন তোরা দেখবো না তোর একবারে আমি কি গোপন করে দিব ঠিক আছে ছাইরা চলে যাবি গা ঠিক আছে মিষ্টি সারা জীবনে মিষ্টি খাও নাই 1200 বছর বয়স তাহলে মিষ্টি খাও নাই কথা কয় না কতটি মিষ্টি খাইছ কথা কয় না হ্যাঁ নিজের টেহা দিতে খাইবা তো এবারে এতিম এবার কি মানে ছোট মানুষ এবার না বলে ওটা কি কামাই তারে ওই বেটা এর বাবা যে মারা গেছে কোন সময় জানো নি দাদার আগে বাবা মারা গেছে বেটার তো কোনো সম্পদ নাই আছে হ্যাঁ বেটা না বালেক এবারে কই থেকে দিব এবারে কি ভাই আছে আর একটা কথা কয় না হ্যাঁ কি কেউ কামাই সুদ আছে তো তুমি এর কাছে দাবি করবা গেলে বেটা এতিমটা খাওয়াই তো হয় এতিমটা কি করতে হয় তুমি নিজে মিষ্টি খাওয়াই বা দরকার রে ওর থেকে কি দাবি করাবা বুঝে আসছে হিন্দু সমাজে নাই মানে বাবা মারা গেলে নাবালেক বাচ্চা থাকলে এই বাচ্চাটা কি অত্যাচার করে এই অত্যাচার করা হিন্দু তো এটা বাতিল ধর্ম তারপরও তো একটা ধর্ম এই ধর্মের মধ্যে কি আছে যে কোনো বাবা মারা গেলে নাবালেক বাচ্চারা সেই বাচ্চার উপর নির্যাতন করা যায় আছে তো হিন্দু ধর্মে না আর মুসলমান ধর্মে তো এতিমরে মাথা হাতা দিলে কি হয় যে পরিমাণ চুল হাতে লাগবে সেই পরিমাণ নেকি হয় বেটা নেকি কি জানো নি জান্নাতের টাকা মৃত্যুর পরে নেকি লাগবো দুনিয়াতে যেমন টাকা চলে মৃত্যুর পরে কি হইব কি চলে কথা কয় না নেকি চলবো নেকি জান্নাতের টাকার নাম কি মানে দুনিয়া থেকে চলে গেলে পরকালে যে স্বর্গে নরকে এই সমস্ত জায়গায় কি চলবো নেকি নেকি কি চলবো তো এখন তুমি যদি ওরা ছাইরে চলে যাও তাহলে তোমার অনেক নেকি হবে
আর যদি মুসলমান হয়ে যাও, তুমি তো বলছো নিজে মুসলমান হইতে চাও, তাই নাকি? যদি হও তাহলে তো আর কোনো সমস্যা নাই, চলে যাবা। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, ঠিক আছে? ওর যদি স্যারে চলে যাও, ওর হেফজ করতেছে, প্রয়োজনে ওরা সহযোগিতা করবা। আর তুমি ওর থেকে এটা দাবি করো, ওটা দাবি করো। আর কেউ পাঠাইলেও কারো কথাই শোনা যাইব, অন্যায় কথা। কোনো মানুষ যদি কি করে, বা কোনো আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে কোনো আদেশ করে, ঠিক আছে, তাহলে সেই আদেশ মানা যাইব। অন্যায় আদেশ কি মানা ভালো কথা? পায় না। হ্যাঁ, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো কও? যাবি গা? তাহলে কবে আইবার? হ্যাঁ, এখন এর কি অবস্থা, মানে এর কি এরপরে আরেকজনকে পাঠাইবো? হ্যাঁ, এখন কি আজাদ দিব নাকি যাবি গা? হ্যাঁ, যাবি গা। আর কোনো ক্ষতি করে যাবি? কোনো ধরনের ক্ষতি করা যাবে না, ঠিক আছে? কোনো কিছু করা লাগবে না তো। ছাগল মারছে কে? আরেকটা ছিল, যা সে মার যাওয়ার আগে ছাগল মেরে তো গেছে। তোর বেটা ছাগল জিনের গোষ্ঠী শুদ্ধ মারালাম ওদের। মেরে নাও ক্ষতি না হতো, তারপরে ক্ষতি করতে বেটা, যদি খালি ক্ষতি করে আমার চিন, আমার হাতে কি আছে জানো নি? আল্লাহর কালাম আছে। কি আছে? হ্যাঁ, এই কালাম দিয়ে বেটা পুইরা সরকার বানায় লাইনে দিব, জবাই করে লাইনে দিব। আর যদি তাও না করে বন্দি করে রাখো, বোতলে বন্দি করে হালা, তুমি খাওয়ান লাগবো না, এমনি হচ্ছে মরবা, বুঝে আসছে? এখন কি ভাই বোন কয়জন? ভাই বোন সবাই বন্ধু করছে। আর বেটা ভাই বোন কয়জন? 10 জন। কয় 10 ভাই না 10 বোন? 10 ভাই। বোন কয়জন? দুই দিন। বোন নাই? বাপ আছে খালি? মা মারা গেছে কবে? মা মারা গেছে না কবে? অনেক আগে। অনেক আগে। এখন কি সত্যি সত্যি চলে যাবে, আর আসবো না? হ্যাঁ, আমি আর আইতাম না। তুই আবার ফাটায় না। পাঠাইলে হ্যাঁ বুঝবো, আমি কেন আর আইতাম না। এই বুঝবো তো আয় করবো আমার ফাটাইছে। হ্যাঁ, তাহলে এই বাচ্চার মুক্তি মানে কিভাবে, মানে আমি তো জানি তোমার তো সত্য কথা কও না, তারপরও কিছু দিঘাই এই এর কিভাবে করার, না ক্ষতি করবো না পড়ালেখা করবো, কোনো সমস্যা হবে না, কি করা যেতে পারে? আমি তো কোনো ক্ষতি করতেছি না, আমি তো যাইতেছি না। যাই লাগে পরে ও অন্যরা যেন না আসতে পারে, বন্ধ করে দেন। কি কি সিস্টেম? আসলে এটা তো না। ও আমি জানি, আমি তো জানি, তোমার কাছে জিগাইলাম আর কি, দেখতেছি কি তোমার কাছে কোন সিস্টেম আছে? হ্যাঁ, তুমি খালি দত্তা আর মানুষের। হ্যাঁ, আর এতিমের কি সহযোগিতা করার মতো কোনো কিছু নাই? কথা পায় না? হ্যাঁ, আছে। কি আছে? তুই কবেটা সহায় তো বলতেছি। কথা পায় না। কোনো ধরনের ক্ষতি করবা না, সোজা সুন্দর মতো যাইবা। আর জিন্দেগিতে কি আসা যাইব? আর মানুষের নামে যে অপবাদ দিয়ে গেলা, ওর চাষি জাদু করছে, কোনো অপবাদ না। হ্যাঁ, কোনো অপবাদ না। প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? আমি কোনো মিথ্যা কথা কইতাছি না, আমার কথা বিশ্বাস করলে করবেন, না করলে না। আমি জানি প্রমাণ আছে? প্রমাণ আছে। কি প্রমাণ? আমার ফারিস। হ্যাঁ, আমার ফারিস। এখন কি সংযোগ আছে? জাদুঘর এখন কি আমাদের কার্যক্রম দেখতেছে? কথা কয় না। আমি সংযোগ বিচ্ছিন্ন করে দিছি না? হ্যাঁ, তখন তো তোমার আর কোনো সমস্যা করতে পারবে না, করতে পারবে? চলে গেলে কি হ্যাঁ ধরবো এখন আবার? তুমি তো তোমার মুক্তি করে দিতেছি। আমি জানি পরে সৌদি আরবের মাথা। হ্যাঁ, সৌদি আরবের মাথা। সৌদি আরবের মাথা
একবার কথা মিশর একবার সৌদি আরবের মাথা জাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ها সত্যি কি কারণ আপনারা এমনি তো একটু বড় বড় আইতেই আছে আই যায় আবার যদি হ্যাঁ আরেকজন আইবো দেখুন এমনি হলে কি হবে আর খালি একটা কথাই পাইছে নিয়ে যান গা আর খালি এই কথা আর কইবা অস্থিরতা করা কথা কয় না না কই এর নাকি আল্লাহ কিটা দিছে এর লাগি হারা হিংসা আল্লাহ তো সবাই একটা ইয়া দিছে মুখ দিছে সবাই হারা হিংসা এই মুসলমানরা হিন্দু ও মুসলমান হও তুমি কি আল্লাহর বান্দা না কথা কয় না আল্লাহ বলো ভগবান মসজিদে বলো তোমরা কি আল্লাহর বান্দা না কথা কয় না আমার সারা দাও আচ্ছা এখন তোমার কথা তো আমি কম বিশ্বাস করতে পারতেছি না আমার সারা দাও তুমি একটা কাজ করো তোমার গার্জেন কে না বেটা বাবা ও ডাক দাও চলে সেরে বুঝো না তুমি একবার এটা কো 5 দিন আগে এটা কইছে একটা কথা আয় খালি আমি আই না আমি তুমি আজকে আইছো নাকি না আইছো এখন আমি তো বুঝতেছি না তুমি এমন তুমি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো তোমার এখন তোমার বাবার কাছে বইলে ছাড়া দিব আর যদি তুমি বাবার না আনো তো কেমনে আনতো এইগুলো সিস্টেম আমার ভালো করে জানা আছে আমি কি সিস্টেম করব কথা হয় না এই সিস্টেম করব করম ডাক দে তাতে ডাক দে না ডাকছাস ডাকবি না তাতে ডাক দে বললাম তো তোর বাপের আনবি তো সব গোষ্ঠীর অভাব না আন নিলাম কেমনে আনবো তোর জানোই আর যদি ভালো না যাও আর বাবার না আনো হ্যাঁ কি নাম বাপের হ্যাঁ বুঝি না হয়তো কি নাম তোমার তা বরকত ক আইতো ক কি নাম কি হ্যাঁ বুঝি না কি কয় জোরে কইবে নাকি হ্যাঁ রাতুল মিয়া না রাফুল মিয়া রাফুল সন্তান কয়জন 10 জন শাহেদ আছে একটা এই ছেলের যে ডিস্টার্ব করে আসে জিগা কি কয় জাদুঘর হারালে আইব এটা এতিম একটা বাচ্চা এতিমের কি দয়া করা লাগে না এর নাবালেক এতিমের কাছে আইসা ডিস্টার্ব করবো মাদ্রাসা পড়ালেখা করতেছে এখন আমার কথা হচ্ছে সুজা সাপটা এই কি সাহেব নিয়ে যাবে আর জিন্দিগিতে এই ছেলের কাছে আসবে না যদি আসে ঠিক আছে আমি এখন ভালো করে দিচ্ছি যা কথা বলতেছি পরবর্তীতে কিন্তু আমি এমনি ছাড়তাম না পরে মায়েরা লাইলেও কিন্তু কোনো কিছু একটা ছেলের জীবন এই যে পড়ালেখা ডিস্টার্ব করতেছে ঠিক আছে পড়ালেখা ডিস্টার্ব হচ্ছে মার অস্থিরতা নানার অস্থিরতা সারা মানে আত্মীয় স্বজন সবাই অস্থির হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে টেনশনে হ্যাঁ আর বিশেষ করে এই ছেলে জীবনটাকে নষ্ট করে ফেলাইতেছে নিয়ে যাইব নিয়ে তারা উদ্দেশ্য হাসিল করবো এই করবো ওই করবো এটা কি ঠিক আছে এখন জিম্মাদারি নিয়ে যাইতে হইব ওয়াদা করো
মনে করছি তা আমার ছেলে যদি আর আসে, আমার ছেলে যদি আর আসে, কোনো ছেলে 10 ছেলে যে কোনো ছেলে যদি আসে, 10 ছেলে যে কোনো ছেলে যদি অথবা আসে, আমাদের সহযোগিতা যদি কেউ আসে, আমাদের সহযোগিতা যদি কেউ আসে, তাহলে তাহলে এর পরবর্তীতে আপনি যে শাস্তি মন চায় সেই শাস্তি দিতে পারবেন। এবার আপনি যে শাস্তি মন সেই শাস্তি দিতে পারবেন। এমনকি মৃত্যু যদি দেন আমার কোনো আফসোস থাকবে না। মৃত্যু দেবেন? মৃত্যু দিব বেটা, জীবন ধ্বংস করলে মৃত্যু দিব না। মৃত্যু দিব কে? তো সারে দিব, প্রয়োজনে মারতে হইব। হ্যাঁ, মার মুখে লেগে তোমার ছেলে যদি না আসে আমি মার মুখে লেগে মারার কোনো দরকার আছে? তোমার ছেলে কি আমি কি ধরে আনছি? কথা কয় না। আর ধরে আনছি যে আমরা, এই ছেলে কি ধরে আনছি যায়? হ্যাঁ, তাই বুকে লেগে এরপরে আশা আসি চলবো না, ঠিক আছে? এই সবাই শুনছেন? এরপরে যদি এই যে এই লোক মানে নাম বলছে রাতুল নাকি রাফুল, কি নাম? রাফুল। রাফুন, স্পষ্ট করে বলেন। রাফুল। রাফুল, আচ্ছা রাফুল। তার 10টা সন্তানের মধ্যে কেউ যদি আসে, অথবা রাফুল নিজে যদি আসে, এর পরবর্তীতে আমি কি করব? সরাসরি হত্যা করে ফেলাম। হত্যা একেবারে জবাই করে দিব একদম। আর জাদুঘরের তো সাইজ করতেই হবে। জাদুঘরের কোন সহযোগিতা যে তোমরা করো, তোমাদেরও কি আছে? আমরা কোন সহযোগিতা পাঠাইলে অন্যরা পাঠাইতে, আমরা পাঠাইতে, এটা তো ওয়াদা। ওয়াদা ভঙ্গকারী কি অনেক ভালো মানুষ। হ্যাঁ, আমি যেটা কইলাম ঠিক আছে? এর পরবর্তীতে মাইরা ফেলালে কোনো সমস্যা আছে? না আসলে তো মারবো না। মারবো? ঠিক আছে তাহলে এটাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এই তুমি কি জানো ওর সাথে কি সমস্যা? ওর সাথে সমস্যা হইলো যে সাসিরা মূলত যারা, হ্যাঁ, সাসিরা যারা, সাসিরা যারা দেখতে পারে না। নাম কি সাসির নাম কি? মাহমুদা। আর কে? মাহমুদা দেখতে পারে না। আরো আছে কেউ? কয়টা সাসি? হ্যাঁ, সাসি হলো 6টা। সত্য? 6টা সাসি হয় কেমন ওটা? মাও কি সাসি? হ্যাঁ, কথা বলে না। মাও কি সাসি? কইলাম আর কি। হ্যাঁ, কইলাম আর কি। কইলা আর কি? তুমি সত্য মিথ্যা কথা না একদমই। এর মামুদারে যেদিন দেখতে গেছে সেদিন বিয়ে করে নিয়ে আসছে। আপনি কথা বললেন, আপনি মিথ্যা কথা বলতেছেন যে? আমি মিথ্যা কথা বলতেছি? এটা মানে কি? মামুদার তো ছেলে মেয়ে আছে, আবার হ্যাঁ মামুদ এর চাচা বিদেশও গেছে, এরা তো টাকা পয়সা বিদেশ গেছে কারা? টেয়া দিছে। এই আমি একটা কথা বলি, তুমি সমস্ত জিন রে বইলা দিবা যদি এই ছেলেরা ডিস্টার্ব করতে আর পরে কেউ আসে, ঠিক আছে? আমি কিন্তু সরাসরি হতো। এটা কোন হলো সিকান্দার? হ্যাঁ, সারা জিন বন্ধু হতো সিকান্দার কোন জিনের বাচ্চারা কোন? জিনের বাচ্চারা কম লাগবো, আর অন্য কেউ কলে হইতো না। সিকান্দারে পৌঁছায় দিবা তুমি খবর। সিকান্দার আমরা করার ভিত্তিতে পোস্ট করতে পারি। হ্যাঁ বেটা, অন্যদের মাধ্যমে খবর পৌঁছায় দিবা? হ্যাঁ, এটা সম্ভব? কথা কয় না। এটা সম্ভব? সম্ভব না। জিনের বাচ্চারা ডাক দে। জিনের বাচ্চারা ডাক দিলে আমরা শুনতে পাবো। হ্যাঁ,
আমরা শুক্রবারে জন্ম আর যদি দিনের বাচ্চা যদি আয় শরীরের অঙ্গের কোনো ক্ষতি হইতে পারে। অঙ্গের ক্ষতি হইতে পারে। ছোট মানুষ, এটা কি আপনার মাইয়া? কি নাম তোমার? ফাইজা। আবার নামটা চেঞ্জ করবেন। মাবিদ, মাবিদ মানে কি জানেন? তারে পূজা করে মানুষে। মাবুদ, মাবুদ, মাবুদ বলে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাবুদ নাম রেখে বই রয়েছেন। মাবিদ আল সানি মানে আল্লাহর দ্বিতীয় সংস্করণ। এই যে নামটা, এই নাম চলতো না, এটার নাম রাখবেন আবিদ। মাবিদের জায়গায় আবিদ। আবিদ মানে ইবাদতকারী। আর মাবিদ মানে কি? মাবিদ মানে উপাস্য, যাকে পূজা করে মানুষে, যাকে সেজদা করে মানুষে, মানে আল্লাহ। সরাসরি কথা হয়েছে আল্লাহ, বুঝছেন? এটা একটা অর্থ। আর একটা অর্থ আছে যদি মাবিদ হয়, একটা অর্থ আছে সেটা হচ্ছে ধ্বংস, সবকিছু ধ্বংস করে দেয়। ঠিক আছে, সবকিছু সারকার করে দেয়। নামটার মাঝে তো সমস্যা। আমি খালি খুঁজতেছি পাই না, এক জায়গাতেও পাই না। আমি একটা নাম রাখতাম, পরে তো আবার আকিকা দেওয়া লাগবে, এই জন্য আর কি। আকিকা দেওয়া এরকম না। আকিকা কি একবার দিছেন না? দিছি, হ্যাঁ একবার দিছি। নাম ঠিক আছে, তুমি যাইবা, আর জিনের বাসা ছাড়া অন্য জিন যত জনকে পারবা বলে দিবা। ঠিক আছে? হ্যাঁ, অঙ্গের ক্ষতি হইব যে আমরা থাকলে শৈল, আর যদি তিনটা হেয়ার শরীরে বাড়তো এই ছেলে সহ্য করতে পারতো না, বেশি 10 মিনিটের বেশি সহ্য করতে পারতো। হেয়ার শরীরে বার সহ্য করতে বললো যে 60 বছরের চারায় না, এই ছোট্ট মানুষরা সর্বোচ্চ 10 মিনিটের বেশি গেলে ছেলে ক্ষতি হইব। লেগে আমরা যদি বার হয়ে যাই গাতে অঙ্গের ক্ষতি ক্ষতি হইব না। জিনের বাচ্চাটা এলো 8 মাসে করে। আচ্ছা যাই হোক, তুমি যাও, আমি জিনের বাসাটা আমি দেখতেছি। হ্যাঁ, আর ডাক দেওয়া লাগবে না, তুমি নিজে যাও আর তোমার পোলাপান নিয়ে যাও। হ্যাঁ, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। ঠিক আছে, দিলাম অনুমতি, যাও। এখানে দেখালো আলা আর তো ভালো না। যাও। একটু পানি এনে ছিটা দিলে হয়ে যাবে। পানি কো আপনারা একটু ভরসা রাখেন, আমি অসর বন্ধ করে দিব। ঠিক আছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এত তো পানি না। এই আবিদ, আবিদ ঠেলা দেন। হ্যাঁ আবিদ, তোমার নাম আজকে থেকে মাবিদ না, আজকে থেকে আবিদ। কি নাম? কথা কয় না। এখন কি শরীরে হালকা লাগে? কোনো না? হ্যাঁ, কোথায়? কিছুটা হইলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।